ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি মডেল কোশ্চেন পেপার 4-এর আজ লাস্ট পার্ট, যেটা তোমরা 443-444 পৃষ্ঠায় পাবে। 5 এর অথবা 1 নম্বর সংঘর্ষ গুণাঙ্ক কাকে বলে না? প্রতি সেকেন্ডে প্রতি একক আয়তনে অণুগুলির পারস্পরিক সংঘর্ষের সংখ্যাকেই বলা হয় সংঘর্ষ কম্পাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক। শূন্যকোণের বিক্রিয়া একটিমাত্র ধাপে সম্পূর্ণ হতে পারে না, ব্যাখ্যা করো। শূন্যকোণের বিক্রিয়ায় সর্বদা অনুঘটক উপস্থিতি ঘটে। কঠিন অনুঘটকের পৃষ্ঠতলে বিক্রিয়ক পদার্থ সঞ্চিত হয়ে বিক্রিয়া ঘটায়, অর্থাৎ প্রতিটি বিক্রিয়া অন্তর্বর্তী ধাপের মাধ্যমে ঘটে, তাই শূন্যকোণের বিক্রিয়া একটিমাত্র ধাপে সম্পন্ন হয় না। তারপর একটা অঙ্ক আছে, প্রথম কোণ বিক্রিয়ার সমীকরণ দিয়ে দিয়েছে হাদ্যবকের দিয়ে, এখানে আমার বলেছে ইয়ে এবং এর মান নির্ণয় করতে। তো আমরা প্রথমে সমীকরণটিকে যে আর্নেসের সমীকরণ, অর্থাৎ লগ কে ইকুয়াল টু লগ এ মাইনাস ইয়ে বাই 2.303 RT, তার সাথে তুলনা করেছি, করে যেটা বের করেছি লগ এর মান থেকে এর মান বের করেছি, এবং ই এর মান থেকে ইয়ে বাই 2.303 R এটা থেকে ই এর মান বের করা হয়েছে। ইয়ের লগের এর মান বেরিয়েছে 2.182 × 10⁻14, আর ই এর মান বেরিয়েছে 239.339 কিলোজুল। H3PO3 বিজারক পদার্থ, কিন্তু H3PO4 বিজারণ ধর্ম নেই কেন? ক্যারোর অ্যাসিড কাকে বলে? গঠন দেখাতে বলেছে। H3PO3 গঠন আমরা দেখি, এখানে দেখো সরাসরি পি এর সাথে কোনো হাইড্রোজেন পরমাণু যুক্ত অবস্থায় আছে, একটা রয়েছে, তাই এটি এর বিজারণ ধর্ম প্রদর্শনে সাহায্য করে, তাই H3PO3 বিজারক পদার্থ। কিন্তু H3PO4 এর গঠনে দেখো এই ফসফেটের সাথে সরাসরি কোনো হাইড্রোজেন যুক্ত নেই, যে ও বিজারণ ধর্ম দেখাবে, তাই বিজারণ ধর্ম নেই। ক্যারোর অ্যাসিডের গঠন আমরা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ক্যারোর অ্যাসিডের গঠন। তোমরা তুলে নাও ছবিটা, ভিডিওটা পজ করে। পরেরটা, স্বচ্ছ চুন জলের মধ্যে দিয়ে SO2 গ্যাস চালনা করলে কী হবে? স্বচ্ছ চুন জলের মধ্যে SO2 গ্যাস পাঠালে প্রথমে অদাব্য ক্যালসিয়াম সালফাইড লবণ উৎপন্ন হয়, ফলে চুন জল ঘোলা হয়ে যাবে। এরপর আরও অতিরিক্ত SO2 গ্যাস চালনা করলে অদাব্য ক্যালসিয়াম সালফাইড দাব্য ক্যালসিয়াম বাইসালফাইডে পরিণত হয়, ফলে ঘোলা চুন জল আবার স্বচ্ছ হয়ে যায়। CO2-র ক্ষেত্রেও সেম বিক্রিয়া ঘটে, আমরা বিক্রিয়াটা লিখে দিয়েছি। CaOH2 প্লাস SO2 তৈরি হবে CaSO3 প্লাস H2O। CaSO3 প্লাস H2O প্লাস SO2 তৈরি হবে CaHSO3 চলে এসছি অর্গানিকে। প্রথমটা বলে যে বিকারক লিখতে, প্রথমটা হবে লাল ফসফরাস ব্রোমিন আর CCl4। তারপরে যেটা দিতে হবে হচ্ছে অ্যামোনিয়া তাপ, তাহলে দিলেই তৈরি হবে যৌগটি। পরটা দেখো টিস্যুঙ্ক রিয়াকশান আছে, প্রথমটা দিতে হবে AlO62H5 3, আর তারপরটা আছে ইথানল আর লঘু ইসেল দিলেই হয়ে যাবে, এটা হচ্ছে দ্রুত বিক্রিয়া। ফেলিং দ্রবণের সাহায্যে বিক্রিয়া করে আমাদের অ্যালডিহাইডের নাম হচ্ছে বেঞ্জালডিহাইড। রূপান্তর করতে বলেছে এরপরে বেঞ্জিক অ্যাসিড থেকে ব্রোমোবেঞ্জিন। বেঞ্জিক অ্যাসিডে প্রথমে আমরা ব্রোমিন আর CCl4 দিলাম, মেটাব্রোমো বেঞ্জিক অ্যাসিড হলো, তাকে আমরা SOCl2 দিলাম, COC গ্রুপটা COCl হয়ে গেল, তাকে অ্যামোনিয়া তাপ দিলাম, দিয়ে Br2KOH দিলাম, হফম্যান ডিগ্রেডেশন, তৈরি হয়ে গেল ব্রোমো অ্যানিলিন। ওটা অ্যাসিটন থেকে 1 প্রোপানল। অ্যাসিটনকে প্রথমে আমি করলাম 2 প্রোপানল কনভার্ট করলাম লিথিয়াম হাইড্রাইড দিয়ে, তারপর গাঢ় H2SO4 দিলাম, প্রোপিন হলো, প্রোপিন থেকে জৈব পারঅক্সাইড H দিলাম, তৈরি হয়ে গেল 1 ব্রোমোপ্রোপেন, তাকে জলীয় KOH দেবো, তৈরি হয়ে যাবে প্রোপান 1 অল। বিক্রিয়াতে বলতে বলেছে বেঞ্জিনের মাথায় COCH3 ছিল অ্যাসিডোফেনন, এখানে দিয়েছে CF3COOH, তৈরি হবে বেঞ্জিনের মাথায় COOCH3। পরেরটা দিয়েছে হচ্ছে বেঞ্জিক অ্যাসিডকে অ্যামোনিয়া আর গাঢ় H2SO4, তৈরি হয়ে যাবে বেঞ্জামাইড, বেঞ্জিনের মাথায় CONH2। তারপরটা তো বিক্রিয়া পিনাকল বিক্রিয়া হয়ে গেছে অ্যাসিটনকে। তারপরে দিয়েছে ক্যাফিয়ান ইথানল দিয়েছে বেঞ্জালডেইডকে, এটা তো হয়েছে বেঞ্জন কন্ডিশন বিক্রিয়াটা। এবার রাসায়নিক পরিচয়, ফোরন কী হবে? অ্যাসিটনের সঙ্গে শুষ্ক স্থির উত্তপ্ত করলে ফোরন উৎপন্ন হয়, দেখো যৌগটা আমরা দিয়ে দিয়েছি। এরপর আছে হচ্ছে ক্লোরিটন, অ্যাসিটনের সঙ্গে ক্লোরোফর্মের বিক্রিয়ায় ক্লোরিটন তৈরি হয়, এর যৌগটা আমরা দিয়ে দিয়েছি। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।